প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের জীবন মৃত্যু নির্ধারিত। প্রত্যেক মানুষ তার নির্ধারিত সময়ে মৃত্যু স্বাদ গ্রহণ করবে, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে মহান আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেবেন। প্রিয় বন্ধুরা, এখানে হায়াত বৃদ্ধি পাওয়া আক্ষরিক অর্থেও হতে পারে, অথবা এর অর্থ হলো মহান আল্লাহ হায়াতে বরকত দান করেন, যার কারণে অল্প সময়ে অনেক বেশি সৎকর্ম করা সম্ভব হয়। ফলে কেউ উদাহরণস্বরূপ 70 বছরের আমল 50 বছরই করে ফেলতে পারে, কিংবা মহান আল্লাহ তাকে এমন কাজ করার তৌফিক দান করেন যা মানুষ যুগ যুগ ধরে তাকে স্মরণ করবে। আজ আমরা এমন 3টি কাজের কথা আলোচনা করব, যে কাজগুলো করলে মহান আল্লাহ তাআলা আমলকারীর হায়াত বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। সে কাজগুলো হলো: 1. মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2139। 2. আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ তাআলা অদৃশ্য বরকত দান করবেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সেজন্য তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর 5986। 3. প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। ইসলামে প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি, কারণ আমরা সামাজিক জীব। আমাদের জীবনে প্রতিবেশীর ভালোবাসার প্রয়োজন অপরিহার্য। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে, মহান আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 25259। প্রিয় দর্শক, এখানে 3টি বিষয় আলোচনা করা হয়েছে। এ থেকে বোঝা যায় মাতা পিতা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণের বিশেষ গুরুত্ব আছে। এই 3টি বিষয় আমাদের জীবনে শান্তি আনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের সঙ্গে কোমল ব্যবহার, সুন্দর আচরণ, এগুলো ইসলামী শিষ্টাচার। এসব গুণ মানুষকে সম্মানের ক্ষেত্রে পূর্ণতার আসনে আসীন করে তোলে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচিত 3টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।